আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মূলত আজকে একটা ভিডিও করতেছি, কারণ অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না। তো কালকে সন্ধ্যার পরেই মনে হয় যে উসমান হাদির বিচারের জন্য ইনকিলাব মঞ্চের জাবের আরও লোক ছিল, তারা আন্দোলন করতেছে যে উসমান হাদির বিচার করতে হবে নির্বাচনের আগে। দেখেন, আমার এই কথাটা বলা উচিত হবে না, তারপরে আমি বলতেছি যে এমন একটা জিনিস হয়ে গেছে উসমান হাদির ব্যাপারে। এই যেরকম, আমি সাপোজ এই জিনিসটা বোঝাই, আমি চুরি করছি আর আমার বিচার আমার কাছে চাইতে এসে, তো উসমান হাদির ব্যাপারে এই জিনিসটাই হয়েছে যে যারা উসমান হাদিকে মারা জড়িত আছে আমরা তাদের কাছে বিচার চাইতেছি। যদি এখানে সরকার এবং যারা আছে রাজনীতি করে তারা জড়িত, এর জন্য এর বিচার করতেছে না। দেখেন, কয়েকটা জিনিস আপনারা ফলো করেন। উসমান হাদি কয়েকটা কথা বলছিল যেরকম আপনার হাদি বলছিল যে আমরা যে চট্টগ্রামের বন্দর আমরা দিয়ে দিলাম 30 বছরের জন্য অন্য কারো কাছে, আমরা কি জনগণের মত নিয়েছিলাম? মত নেইনি। এটা হলো ওর সব থেকে বড় অপরাধ যে ও কিসের জন্য জনগণের কথা বললো, সাধারণ মানুষের কথা বললো। আবার ও আরেকটা কথা বলছিল যে তারেক জিয়া নাকি কি একটা কথা বলছিল, তো ওর ব্যাপারে বলছিল যে আপনি তো যে 40 কোটি 50 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছেন বুলেট, এগুলা জনগণের কাছে খরচ করতেন তাহলে তো ভালো হইতো। দেখেন, এর কয়ে এই দুইটা তিনটা কথা বলছে, তার কয়েক 2 থেকে 3 দিন পরে কিন্তু তাকে মাইরা ফেলানো হয়েছে। তো যে শুটার ফায়সাল, আমরা তারই বুঝতেছি যে ও মারছে। দেখেন, যেহেতু অনেক কর্মী সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানা হয়েছে যে ও কাজে করে এগুলার, তো ওর কাজটাই ওই লেগা এগুলার, কিন্তু কে কাজ করাইছে মূলত তাকে ধরতে হবে। আমরা যেরকম দেখেন, আমরা মশার পিছনে ছুটতাছি অথচ হাতের খোঁজ রাখতেছি না। তো আপনারা জাস্ট এই জিনিসটাই করেন যে ওই ফায়সালটা না খুঁজা যারা মারাইছে তাদেরকে খুঁজেন, দেখবেন কিছু খুঁজতে যাইয়া সাপ বের হবে। ভাই, ওই যে অনেকজনে বলে যে ও মারছে, ও মারাইছে, এই মারাইছে, এটা হলো মানুষের ভাওতাবাজি কথা। যারা মারাইছে তারা বাংলাদেশেই আছে, তারা খুব সুন্দর করে ঘুরতেছে। এর জন্য কালকে এই যে এই ছাত্র ভাইদের গায়ে হাত তোলা হয়েছে এর কারণেই, যে যারা মারাইছে তারাই পুলিশদেরকে অর্ডার দিয়েছে, যাও ওদেরকেও শেষ করে ফেলো। কারণ মূলত যারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কথা বলবে তাদেরকেই দমন করাইব। আর যারা দেশের মানুষের টাকা চুরি করব, যারা দেশের মানুষের রক্ত চুইসা খাব, তাদেরকেই মনে করেন ইয়েতে বসাইব, গদিতে বসাইব। আর যারা কখনো কোনো কিছু করবো না, মানে সত্য হক কথা বলবো, তাদেরকেই মাইরে ফেলাইতে হইব। এটাই লেগে এই দেশের রাজনীতি এবং এই দেশের কথাগুলোই এইটা। যেরকম শেখ হাসিনা থাকতে আবরা হত্যা কুমিল্লায় শুধু এই কথাটাই বলছিল যে আমরা গ্যাস দিলাম, ইলিশ মাছ দিলাম, বিনিময়ে আমরা 300 টাকা কেজি পেঁয়াজ খাইলাম। সেই কথা বলছে দেখা তাদেরকে মাইরা ফেলানো হয়েছে তাকে। আর হাদি মানুষের স্বার্থে কথা বলছে, জনগণের সাথে কথা বলছে, দেশের স্বার্থে কথা বলছে, তাই এই দেশের মানুষই তারা মাইরা ফেলেছে। কারা? যারা দুর্নীতি করতে পারবো না, সংসদে যাইয়া দুর্নীতি করতে পারবো না, চুরি করতে পারবো না, তারাই এই কাজগুলা করাইছে। এবং এই কাজগুলা তারাই করাইছে। এখন যখন দেখতেছে যে হায় রে কাজ করাইছে, এখন তো ওরা রাজপথ আছে, তারা ওদেরকেও শেষ করে ফেলা। এইটাই লেগে এই দেশের রাজনীতি। সত্য কথা বলবেন না, সত্য কথা বললেই আপনার উপরে চাপ আসবে।